তাড়াতাড়ি খেতে দাও রাই দিদি, খুব খিদে পেয়েছে। হ্যাঁ বাবা দিচ্ছি, তোরা একটু পেট বস। গুড়গুড় করে ডাকছে। ওলে বাবা তাই, একটু বসো শান্ত হয়ে, আমি আনছি। কেউ আছেন? একটু বাইরে আসবেন। বলছি এই আশ্রমের কথাই বলা হয়েছিল তো? হ্যাঁ স্যার। দেখো তো কে এলো। দাদা, পুলিশ। পুলিশ? কেন, কি হয়েছে? চলো 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 চলো। পুলিশ এখানে? হ্যাঁ স্যার বলুন। আপনাদের আশ্রমের আয় বলে যে মেয়েটি আছে, ওকে একবার ডেকে পাঠান। আমাদের একটু দরকার আছে ওর সাথে। কেন স্যার, কি হয়েছে? বললাম তো, ডেকে পাঠান, দরকার আছে। এতদিন পর পুলিশ এলো আমার কাছে। কে পালাচ্ছে? কি করছো তুমি? কি করছো? কি হয়েছে? কি হলো তোর রাই? তোমাকে একটা কাজের দায়িত্ব দিতে এলাম, তুমি এসব কি করছো? কাজ? কি কাজ? একটা এনজিও বাচ্চাদের দিয়ে প্রোগ্রাম করাতে চায়, আর ওরা আমাদের পারমিশন চাইছে, আর আমরা চাইছি এই আশ্রমেরই কেউ এই দায়িত্বটা নিক। সেই জন্যই তোমার খোঁজ করছিলাম। আর তুমি এসব কি করছো? কিন্তু তুমি পালাচ্ছিলে কেন? বাচ্চাগুলো বললো যে তুমি নাকি পালিয়ে যাচ্ছিলে। স্যার, ওদের কথা ধরবেন না। ওরা একজন দুষ্টু শিরোমণি, সারাক্ষণ নিজেদের মধ্যে খুনসুটি করেই যাচ্ছে, যেন সব সমবয়সী। আচ্ছা ঠিক আছে, আপনাদের চিন্তা করতে হবে না, আমি ওদের তৈরি করে দেবো। আর এনজিও লোকেদের সাথেও আমি কথা বলে নেব। এই চলো। তুমি বাসে এতটা পথ কিভাবে যাবে বলো? তুমি তো গাড়িটা নিয়ে যেতেই পারতে। বাড়িতে একটাই গাড়ি শোনা, বাবার শরীরটা ভালো না, দাদু ভাইয়েরও বয়স হয়েছে, ইমার্জেন্সি পারপাস তো গাড়িটা লাগতে পারে, তাই না? মা তুমি না একটু বেশি ভাবো, জানো তো। ভাবতে হয় শোনা, কিছু করার আগে অনেক কিছু ভাবতে হয়। গরম পড়েছে বড় মা, তোমার কিন্তু বাসে কষ্ট হবে। দীপ, একা একা গাড়িতে গেলে আমার আরো বেশি কষ্ট হবে। বাসে যাব, সবাই থাকবে, সবার সাথে গেলে আমার ভালো লাগবে। আমার কথা তো তুমি শুনবে না, দাঁড়াও। এ নাও, এগুলো ধরো। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।